হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা কিন্তু থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পারছো যে টেট 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, তো সেই মামলাটার কি হলো শুনানিতে। আর 2022 এবং 2017 যে টেট, তো এর যে প্রশ্নমূল মামলা, তো এখান থেকে যেসব পিটিশনার যারা আছে বা এখান থেকে যারা কোয়ালিফাই করবে, মোদ্দা কথা যারা এখান থেকে কোয়ালিফাই করবে তারা কি 2025-এর যে রিক্রুটমেন্ট, অর্থাৎ আগামীকাল থেকে যে রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে, যে একটা ফুল নোটিফিকেশন যেটা জারি হতে চলেছে, তো সেখানে কি পার্টিসিপেট করতে পারবে, এটা একটা বিষয় রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, আগামীকালের যে নিয়োগ যেটা শুরু হতে চলেছে পূর্ণাঙ্গ নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে, তো সেখানে নিউ নাকি ওল্ড গেজেট, তো এটা কিন্তু একটা বিষয় রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে যে বিষয়গুলো উঠে আসছে, এছাড়া পর্ষদ থেকেও আমরা যে বিষয় ইতিমধ্যে জানতে পারা গেছে, বা এর আগে 2022 এবং 2023 যে প্রার্থী, তো তাদের একটা প্রতিনিধি দল, তো তারা এর আগেও পর্ষদে গিয়েছিল কিছুদিন আগে, তো সেখান থেকেও কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছিল। তো এছাড়া কি বিষয় ওল্ড হতে পারে নাকি নিউ হতে পারে, তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা এখানে আছে। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশন অন করে দেবে। তো চলো আজকের আলোচনাটা শুরু করি। তো দেখো, প্রথমেই আমি যেটা জানাবো যে 2017 এবং 2022 যে টেট টেট হয়েছিল, তো এখানে যে ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করতে পারেনি, হয়তো 2-1 নম্বর বা আরও কিছুটা বেশি নম্বরের জন্য যারা কোয়ালিফাই করতে পারেনি, তো তাদের যে মামলাটা কলকাতা হাইকোর্টে ছিল, তো যাই হোক, তো এটা গতকাল কিন্তু লিস্টেড ছিল। তবে আমি গতকাল সকালে যে ভিডিও দিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে 68 নম্বর সিরিয়ালে মামলাটা রয়েছে, তবে শুনানি হওয়ার সম্ভাবনা কম। তো যাই হোক, তো সেই একই রকমভাবে তো সেটা কিন্তু হয়ে ওঠেনি। তো আজকে যে বিষয়টা উঠে আসছে, যে আজকেও কিন্তু সে একই রকম বিষয়, তো শুনানি কিন্তু হয়নি, তো সবাই কিন্তু রেডি ছিল। তো এখন বিষয় হলো, পর্ষদের পক্ষ থেকে উকিলবাবু যিনি ছিলেন, লয়ার যিনি ছিলেন, তো সুবীর সান্যাল স্যার, তো উনি কিন্তু বললেন যে তারা কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত ছিল যে পর্ষদের যে রিপোর্ট, তো সেই রিপোর্টের বিষয়ে, তো যেহেতু শুনানিটা করানো সম্ভব হয়নি, তো সেই কারণে সেই রিপোর্ট কিন্তু আবার পর্ষদে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো এই কারণে এটা একটা অবশ্যই একটা ব্যাড নিউজ, এটা সত্যি কথা বলতে। তো আজকেই এটার একটা সমাধান যদি হয়ে যেত, আগামীকাল থেকে কিন্তু আবার শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া পূর্ণাঙ্গ নোটিশের সঙ্গে। তো যাই হোক, যেহেতু হয়নি, কিছু করার নেই, কোর্টের বিভিন্ন বিষয় রয়েছে। তো আগের মামলাগুলো অবশ্যই বিচারকরা শুনেছেন। তো যাই হোক, যে বিষয়টা ইতিমধ্যে জানা যাচ্ছে যে এই যে মামলাটা, এটা আগামী শুক্রবার এই মামলাটার কিন্তু শুনানি হবে। তো এটাও একটা ভালো বিষয় রয়েছে যে আগামী শুক্রবার কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। আর যে রিপোর্টটা যেটা জমা করবে, তো ওটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বিষয় জানতে পারবো। আচ্ছা, এবার বিষয় হলো, আগামী 2017 এবং 22 টেটের প্রশ্নমূল মামলায় যারা যুক্ত আছেন, তো তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান যে একটা প্রশ্ন, যে তারা কি আগামীকালের যে রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, যে ফর্ম ফিল আপ খুব সম্ভবত আগামীকাল বা পরশু, আগামীকালই শুরু হবে খুব সম্ভবত, তো যেটা শুরু হবে, তো সেখানে এরা সুযোগ পাবে কি না, তো এটা একটা কিন্তু ভাইটাল কোশ্চেন রয়েছে। তো দেখো, যে এটা পর্ষদ এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে কিছু বলেনি, তবে এটা পুরোপুরিভাবে একটা কোর্টের অধীনে এই নিয়ে কিন্তু মামলা হয়েছিল, যে প্রশ্নমূল মামলা 2017 এবং 2022-এর যে ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা এই প্রশ্নমূল মামলায় যুক্ত আছে, তো তারা কোর্টে কিন্তু এর আগে কোর্টের দ্বারস্থ হয়েছিল। তো কোর্ট থেকে তাদের কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু দেখানো হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিষয়টা কিন্তু আরও ক্লিয়ার হবে, যতক্ষণ না পর্যন্ত এই যে মামলার রায়টা যতক্ষণ না পর্যন্ত আসছে, মানে প্রশ্নমূল মামলার। তো দেখো,
এখন তো টেট পাস না, কারণ কোনো একটা ক্যান্ডিডেট যদি টেট পাস হয়ে যায় তখন কিন্তু তার বুকে বলটা অনেক বেশি বেড়ে যায়। তো এখন তো 2017 এবং 2022 পশ্চিমবঙ্গ মামলায় যারা আছে, তো তারা তখন টেট পাস না, তো যে কারণে তাদের কথা কিন্তু খুব একটা কোর্টও কিন্তু ততটা গুরুত্ব দিয়ে শুনতে চাইবে না। শুনবে না তা না, শুনবে, কিন্তু ততটা গুরুত্ব দিয়ে কিন্তু চাইবে না। যখনই টেট পাস হয়ে যাবে, ডিক্লেয়ার্ড হয়ে গেলে, তখন কিন্তু তার আলাদা একটা শক্তি বেড়ে যায়। যেমন না, ফর্ম ফিল আপ চলাকালীনও যদি এই যে টেটের 17 এবং 22 টেটের যে রেজাল্ট, মানে যে রিপোর্ট, সেই রিপোর্টটা যদি চলে আসে এবং সেখান থেকে খুব দ্রুত নম্বর পেয়ে যদি মানে ক্যান্ডিডেটরা যদি পাসও করে যায়, তাহলে তারাও যদি তখন গিয়ে কোর্টের দ্বারস্থ যদি সেক্ষেত্রে হয়, তো কোর্ট কিন্তু মানে সেটা কিন্তু মেনে নেবেন। মানবেন বলতে তারা কিন্তু এই যে রিক্রুটমেন্ট, তো সেখানে কিন্তু পার্টিসিপেট করতে দেবেন। আচ্ছা, এটা কিন্তু বলাই যায়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে, যে বিগত দিনেও আমরা দেখেছিলাম, তো তোমরা যারা 2022-এর রিক্রুটমেন্টে তোমরা যারা পার্টিসিপেট করেছিলে, তো সেখানে কোর্টের তো একটা অবজারভেশন ছিলই, এমনকি পর্ষদ নিজে 2017 প্রশ্নমূল মামলা, 2014 প্রশ্নমূল মামলা, মানে ম্যাট 1594, যেটা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে। তো এই দুটো টেটের যে প্রশ্নমূল মানে মামলা যেটা ছিল, তো এইগুলো সমাধান না হওয়া পর্যন্ত নিয়োগ কিন্তু হবে না, অর্থাৎ প্যানেল বের করা যাবে না 2022-এর যে রিক্রুটমেন্ট। তো এমন একটা বিষয় কিন্তু পর্ষদের পক্ষ থেকে করা হয়েছিল। তো যাই হোক, তো সেই বিষয়গুলো তো আপাতত তখন একটা স্থগিত হয়ে যায়। তো সুপ্রিম কোর্টে তো ম্যাট সেটা আপাতত ঝুলে আছে। তো যাই হোক, তো এইভাবে কিন্তু বিষয়গুলো উঠেছিল। তো যাই হোক, তো এটা আমি এটা আশ্বস্ত করতে পারি যে যারা 2017 এবং 22 প্রশ্নমূল মামলায় যারা রয়েছে, তো তারা যদি কৃতকার্য হয়, তো আশা করছি এই নিয়োগের ক্ষেত্রে তাদের কিন্তু একটা জায়গা থাকবে। কোর্ট কিন্তু তাদেরকে কোনোভাবে অবহেলা করবে না, এটা অবশ্যই এটা মানতেই হবে। আচ্ছা, যাক, এই বিষয়টা রয়েছে। তো আশা করছি 2017 এবং 22 টেটের যে প্রশ্নভুলের যে মামলা তোমরা যারা আছো, তো বিষয়গুলো হয়তো বোধগম্য হলো। আচ্ছা, এরপরে এই যে নিউ নাকি ওল্ড গেজেট, তো এটা বলতে গেলেই তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো, এবার হয়তো ওল্ড গেজেটে যারা হয়তো ভালো পজিশনে আছে, তো তারা হয়তো চাইছো যে ওল্ড গেজেটটাই ঠিক আছে, বা যাদের হয়তো নিউ গেজেট যদি আসে, যেটা ড্রাফট গেজেট, যেটা একটা বাইরে বেরিয়েছে, যেটা টেটের যে মানে ওয়েটেজ, তো সেটা 25 করা হয়েছে, তো ওটা যদি হয়, তো ওটাতে যাদের টেটের নম্বর বেশি, তো তারা চাইবে ওটাই হোক। তো এখন দেখো, এখন মোদ্দা কথা হলো এটাই, যে সুবিধা কার হোক বা না হোক, সুবিধা অসুবিধা সব কিছু মিলিয়েই তো বিষয়টা হবে। তো এখানে সুবিধা কার অসুবিধা সেই বিষয়টা এখানে আসবে না। তবে একটা ব্রহ্মাস্ত্র যেটা বলা হয়, যারা চাইছে যে এই ওল্ড গেজেট যেটা রয়েছে সেটাই থাক, তো তাদের কাছে কিন্তু একটা ব্রহ্মাস্ত্র রয়েছে। সেটা কি? সেটা হলো গেজেট, যেটা ইতিমধ্যে পর্ষদ কিন্তু পাবলিশ করেছিল সেপ্টেম্বরের 25 তারিখে, তো পুজোর আগে যেটা আমরা দেখেছি। তো ওইটা কিন্তু একটা ব্রহ্মাস্ত্র, কারণ একটা গেজেট চলে আসার পরে সেটাকে কিন্তু আর পরিবর্তন করা যায় না বলতে সেটা কিন্তু সম্ভব না, বা হয়তো অনেক কিছু আরও হয়তো সরকারকে করতে হবে তার এগেন্স্টে, নতুন করে যদি কোনো গেজেট নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ওটা আছে, তো এমন ওটা একটা ছেলে খেলাও না যে প্রথম যে গেজেটটা বের হয়েছে ওটা একরকম ছিল, কিন্তু এখন অন্য কোনো একটা বিষয় পর্ষদ করবে, তো মানে নিউ গেজেট আনবে, তো এটা কিন্তু অতটা সোজাও না। অনেকেই হয়তো এটা ইজিলি বলে দিচ্ছে যে নিউ গেজেট, কিন্তু যতটা বলা যতটা সোজা, কিন্তু জিনিসটা আসলে কিন্তু ততটা সোজা না, এটা কিন্তু বুঝতে হবে। তো নিউ গেজেট
আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। কারণ পর্ষদ নিজেও জানে যে এই মুহূর্তে পর্ষদ যদি নিউ গেজেট নিয়ে আসে তাহলে কিন্তু কোর্টে মামলা হবে, এটা এর মানে কোনো কিন্তু অন্যথায় কিন্তু হবে না, এটা পর্ষদ নিজেও জানে। কারণ একটা গেজেট প্রথমেই দিয়েছে, আবার সেটাকে আবার রিমুভ করে অন্য একটা গেজেট নিয়ে আসবে, এটা করলে কিন্তু যারা অ্যাকচুয়ালি পক্ষে রয়েছে এই ওল্ড গেজেটের পক্ষে, তো তারা কিন্তু এটাকে ছাড়বে না, পর্ষদ কিন্তু নিজেও জানে। আর সবথেকে বড় বিষয় যেটা রয়েছে, ভোট বড় বালাই, আমরা যেটা জানি, তো আমাদের রাজ্যে আগামী বছর অর্থাৎ 2026-এর শুরুতেই কিন্তু রয়েছে বিধানসভা ভোট। তো সরকার চাইবে যে খুব দ্রুত একটা রিক্রুটমেন্ট করতে। আর সরকার মানেই তো অ্যাকচুয়ালি সরকার যেটা বলে পর্ষদ তো সেটাই করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিউ গেজেট আনলে কিন্তু একটা বড় সমস্যা রয়েছে, নানা দিক থেকে সমস্যা রয়েছে, আইনি জটিলতা তৈরি হবে। তো আশা করছি পর্ষদ কখনোই কিন্তু এটা চাইবে না। তো এখন দেখা যাক, আগামীকাল গেজেট আশা করছি চলে আসবে। আগামীকাল যে পূর্ণাঙ্গ যে নোটিফিকেশান, তো সেটা কিন্তু আগামীকাল চলে আসবে। তো তখন অনেক বেশি ক্লিয়ার হবে। তবে যেসব ইঙ্গিতগুলো ইতিমধ্যে পর্ষদ থেকে পাওয়া গিয়েছে বা যেসব বিষয়গুলো রয়েছে, তো তার উপরে ভিত্তি করে কিন্তু এটা এক প্রকার বলাই যায় যে পুরনো গেজেটেই কিন্তু হতে চলেছে। তো যাই হোক, তো আগেও আরও একবার আমি বললাম যে এমন অনেক আছে যাদের ক্ষেত্রে নতুনটা আসলে সুবিধা, আবার কিছু রয়েছে পুরনোটা থাকলেই সুবিধা। এখন দেখো, কোনো কিছু কিন্তু সুবিধা অনুযায়ী হবে না, কারো সুবিধা অনুযায়ী। এটা পর্ষদ যেটা ভালো মনে করবে সেটাই করবে। আর আমি যেটা বললাম, যেটা কয়েকটা বিষয় তুলে ধরলাম যে ওল্ড গেজেট থাকার সম্ভাবনা কতটা রয়েছে, তো সেই কারণে বেশ কিছু বিষয় আমি কিন্তু তুলে ধরলাম। তো এটাই কিন্তু ছিল আজকের আলোচ্য বিষয়। তো অবশ্যই বিভিন্ন খবর, সে প্রাইমারি সংক্রান্ত হোক, এসএসসি সংক্রান্ত যাই হোক না কেন, অবশ্যই বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।